৯০ দশকে বলিউডে পা রেখেছিলেন শাহরুখ খান। তারপর দর্শকদের একে একে উপহার দেন অসংখ্য ব্লকবাস্টার সিনেমা। তবে ৩ দশকেরও বেশি সময় ধরে বলিউডের শীর্ষস্থানীয় তারকা হয়েও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বাদ পাননি এ বলিউড বাদশা। অবশেষে ৩৩ বছরের সেই খরা কাটল। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জওয়ান সিনেমায় অভিনয়ের জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। প্রাপ্ত তথ্য মতে শাহরুখের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন অভিনেতা বিক্রান্ত মেসি, যিনি অভিনয় করেছেন 12th ফেল সিনেমায়। দুই তারকার জন্যই এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালে মুক্তি পাওয়া জওয়ান সিনেমায় দ্বৈত চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হন শাহরুখ খান। একই বছরে মুক্তি পায় পাঠান ও ডানকি নামে দুটি সিনেমা। এ দুটি সিনেমাই বক্স অফিসে সফল। এছাড়া এবছর সেরা অভিনেত্রীর সম্মাননা পাচ্ছেন রানী মুখার্জি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পাচ্ছেন তিনি। ১৯৯২ সালে দিওয়ানা ছবির মাধ্যমে বলিউডে পা রাখা শাহরুখ খানের ক্যারিয়ারে রয়েছে ডর, বাজিগর, কুছ কুছ হোতা হে, দেবদাস, মাই নেম ইজ খান, চাক দে ইন্ডিয়ার মতো সুপারহিট সিনেমা। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা কিং। তবে জাতীয় পুরস্কার থেকে ছিলেন বঞ্চিত। অবশেষে সেই আক্ষেপের অবসান হলো। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া প্রসঙ্গে জুরি বোর্ড, ভারত সরকার এবং ভক্তদের সোশ্যাল মিডিয়ার এক ভিডিও বার্তায় ধন্যবাদ জানান শাহরুখ খান। তিনি বলেন, আমার এই প্রাপ্তির জন্য আপনাদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। এদিকে বলিউড বাদশার হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেখার জন্য শাহরুখের ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।